একটি বেডরুমে তার ঢোকানো কাজ চলবে আজকে। সব বোর্ডগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমার। এবার এসির বোর্ড থেকে তার টিভির বোর্ডে ঢোকাবো। টিভির বোর্ড দিয়ে আমার যোগাযোগ করা আছে বেডরুমের বোর্ডে। এসির নিউট্রাল ফেজ দেওয়া হয়েছে 2.5 mm আর আর্থিং 1.5 mm দেওয়া হয়েছে। এসির বোর্ড থেকে টিভির বোর্ডে নামানো হয়ে গেছে। টিভির বোর্ড থেকে যোগাযোগ করা আছে টি টেবিল বোর্ড। টি টেবিল বোর্ড ভায়া হয়ে বেডরুমের বোর্ডে চলে যাবে। তাহলে এসি স্টার্টারটা অন অফ করা বেডে থেকে সুবিধার জন্য ডাইরেক্ট ফেজ নিউট্রাল চলে যাবে বেডের বোর্ডে। টি টেবিল বোর্ডে তার আমার নামানো হয়ে গেছে, মাপ করে বেডের মাপে বেডের বোর্ডে মাপ করে তার কেটে নেওয়া হয়ে গেছে। এটা টি টেবিল বোর্ড থেকে একটা ব্যাকেটের পয়েন্ট তোলা আছে, সেটার পাওয়ারটা দেওয়া হয়ে গেছে, নিউট্রালটা দিতে হবে। নিউট্রাল তার সাইজ করে নিয়েছি, মার্কিংটা করে তারটা ঢুকাবো। মার্কিং নিউট্রালের একটা মার্কিং হয়, ফেজের 2টো মার্কিং, ইনভার্টারের 3টে মার্কিং, আর্থিংয়ের 5টা মার্কিং করা হয়। আমার ব্যাকেট পয়েন্টের তারটা ঢোকানো হয়ে গেছে, গিরে দিয়ে রেখে দিলাম যাতে না বেরিয়ে যায় টান লাগলে। 1 কোট পট্টি হয়েছে। 1 কোট পট্টি হওয়ার পরে তারটা আমরা সব ঢুকিয়ে নিলাম যাতে কোনো পয়েন্টে তার ঢোকাতে অসুবিধা না হয়। অসুবিধা হলে এক আধটু চটানোর ব্যাপার থাকে, ওই জন্য 1 কোট পট্টি হয়ে যাওয়ার পরে তার ঢোকাতে হয়। তার ঢোকানো আমার হয়ে গেছে সব। বেডের বোর্ড এটা মেন বোর্ড, এটা টিভির বোর্ড, নেটের কানেকশন করা আছে। টি টেবিল বোর্ড, এটা ফ্যান,